প্রথমেই আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে সংক্ষেপে আলোচনা করব ইকোনমিক্স নিয়ে। এই ইকোনমিক্স শব্দকে বাংলায় বলা যায় অর্থনীতি বা অর্থবিজ্ঞান। এই ইকোনমিক্স শব্দটি গ্রিক শব্দ ঐকোনমিয়া থেকে আসে। কোন শব্দ? ঐকোনমিয়া থেকে। এই ঐকোনমিয়া শব্দটি কোন ভাষার শব্দ? গ্রিক ভাষার শব্দ। ঠিক আছে। আর এই ঐকোনমিয়া শব্দের অর্থ হইল যেটা হইল গড় পরিচালনার নিয়ম। গড় পরিচালনার নিয়ম। ইকোনমিক শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিক দার্শনিক এরিস্টটল। গ্রিক দার্শনিক এরিস্টটল প্রথম ব্যবহার করেন। এছাড়া আমরা জানি আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হয়? অ্যাডাম স্মিথকে। কারণ তাই একটা বই লেখলা যেটার নাম হইল ওয়েলথ অফ নেশন। কত সালে? 1776 সালে তাই অর্থনীতির ক্ষেত্রে যেটা হইল সম্পদের বিজ্ঞান। ঠিক আছে। আমরা যদি এখন জানতে চাই যে অর্থনীতি কি, অর্থনীতি হইল ওটা যে কিভাবে কম সম্পদ দিয়ে বেশি প্রয়োজন মেটানো যায়। প্রয়োজন মেটানো যায়। আমরা জানি মানুষের সম্পদগুলা কম আছে। সব মানুষের সম্পদ কম আছে। এই কম সম্পদের মধ্যে আমরা জানি যে মানুষের বেশি কিতা থাকে? চাহিদা থাকে। এই বেশি চাহিদাগুলা কিতা করে? এই কম সম্পদের মধ্যে কিতা করে? পূরণ করে। বা এই যে পূরণ করার এই যে আলোচনা করার, এই আলোচনা করা হয় যেটার এগুলি কোয়া হয় সহজ ভাষায় অর্থনীতি। বা আমরা জানি যে মানুষের কিতা কর যে চাহিদা অনেক কিন্তু সম্পদ সীমিত। এগুলো স্বাভাবিক। মানুষের প্রত্যেক মানুষের চাহিদা কিতা আছে? বেশি বেশি আছে। যে মানুষে এক জিনিস পাওয়ার পর হে অন্য জিনিস আবার পাওয়ার ইচ্ছা করে। এইরকম কিন্তু আমরা জানি প্রত্যেক মানুষের কাছে সম্পদগুলা সীমিত। ও যে তাই কোন জিনিস কতটা উৎপাদন হবে, কিভাবে বন্টন হবে এবং কে বুক করবে, এসব নিয়ে যে অধ্যয়ন করা হয় তাকেও বলা হয় অর্থনীতি। অর্থাৎ অর্থনীতি হইল ওটাও যে মানুষের কিতা কম সম্পদের মধ্যে যে অসীম যে চাহিদা, যেটা অসীম যে চাহিদা, এই যে এগুলার বিষয়ে যখন অধ্যয়ন করা হয়, যেমন এই কম সম্পদের মধ্যে বা একটা জমির মধ্যে কিভাবে উৎপাদন করত, ঠিক আছে, কিভাবে উৎপাদন বৃদ্ধি করা যাইব বা কিভাবে শ্রমিকরে নিয়োগ দিত, বা এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলার বিষয়ে যে হেকিতা করব, চিন্তা ধারণা করব, এইটাও হইল হওয়ার অর্থনীতির মেইন আলোচ্য বিষয়। এছাড়া আমরা জানি আধুনিক অর্থনীতির জনক কারা কোয়া? অ্যাডাম স্মিথ। এই অ্যাডাম স্মিথ তাইন অর্থনীতির ক্ষেত্রে যে এটা হইলে একটা সম্পদের বিজ্ঞান। তাই একটা বই লেখলা যেটা 1776 সালে অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশনস। এই বইয়ের মধ্যে উল্লেখ করা যে অর্থনীতি হইল একটা কিতা? সম্পদের বিজ্ঞান। অর্থনীতি হইল একটা সম্পদের বিজ্ঞান। কারণ এই সম্পদের মধ্যে আমরা কিতা করি? আমরা বিভিন্ন ধরনের জিনিসগুলা উৎপাদন, যেমন ওই 1 বিঘা জমি আছে, এই 1 বিঘা জমির মধ্যে আমরা কিতা করি? যেমন আমরা আলু, কবি বা বিভিন্ন ধরনের ফসলগুলা ফলাইতে লাগে। কারণ আমরা সীমিত যদি সম্পদ না থাকতো তাহলে আমরা যে কোনো জিনিসগুলো আমরা ইচ্ছা মতো লাগাইতাম পারলাম না। কিন্তু আমরা এই জমিগুলা হইল সীমিত, যার কারণে আমরা চিন্তা করতে লাগবো। কারণ আমরা একটা জিনিসে আমরা অভাব পূরণ করতে না, আমরা আর অন্যান্য জিনিসগুলা সাহায্য লইতে লাগবো। এই যে চিন্তা ধারণা বা এই যে আলোচনা করার অধ্যয়ন হওয়ার অর্থনীতি। এখান শেষ হইতরা যেটা হইলে আমরা জানি শেষর এল রবিনসেও কইতরা। এল রবিনসেও এই কথা কইতরা যে সীমিত সম্পদ দিয়ে অসীম চাহিদা পূরণের বিজ্ঞান। আমরার কাছে সম্পদগুলো হইল সীমিত আর আমরা চাহিদা কিন্তু অনেক বেশি। এই সীমিত সম্পদের মধ্যে আমরা যে অসীম চাহিদার পূরণ করার হওয়ার অর্থনীতি।
ঠিক আছে, সহজ ভাষায় যেটা আমরা ওটাও জানতে পারবো। এছাড়া আমরা জানি ইকোনমিক্সে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, দুটি ভাগে ভাগ করা হয়েছে, দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হইলে যেটা আমরা জানি ব্যষ্টিক অর্থনীতি, ইংলিশে কয় কিনা মাইক্রো ইকোনমিক্স। ব্যষ্টিক অর্থনীতি, ব্যষ্টিক অর্থনীতি। আর একটা হইলে যেটা হইল সামষ্টিক বা সমষ্টিক অর্থনীতি, ঠিক অর্থনীতি। এটা রেখা হয় ম্যাক্রো ইকোনমিক্স আর ওটা রেখা হয় মাইক্রো ইকোনমিক্স। ব্যষ্টিক অর্থনীতি হইল আমরা সহজ ভাষায় বুঝিলাই, ব্যষ্টিক অর্থনীতি হইল ওটা যেটা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে যেটার মধ্যে আলোচনা করা হয়। ক্ষুদ্র ক্ষুদ্র মানে ছোট ছোট বিষয় নিয়ে যেটার মধ্যে আলোচনা করা হয়, ওটা হইল কিটা ব্যষ্টিক অর্থনীতি। যেমন একটা গ্রামের মধ্যে শুধু একটা পরিবারের যদি আয় ইনকাম সব কিছু যা কিছু নিয়ে আলোচনা করা হয় ওটা হইব আমরা জানি ব্যষ্টিক অর্থনীতি। যেমন একটা ক্লাসের মধ্যে সব স্টুডেন্টের হিসাব না লইয়া যদি শুধু একজন স্টুডেন্টের যদি যেমন পরীক্ষার তার মার্কসগুলা যদি হিসাব নিকাশ করা হয়, একজনের বিষয়ে যদি জানা হয় ডাটা লওয়া হয়, তখন এটারে আমরা কইব ব্যষ্টিক অর্থনীতি, শুধু একটা বিষয় যেমন একজনের বিষয়ে জানা হয়েছে। আর সামষ্টিক অর্থনীতি ওটাও বুঝবো, যেমন ওই একটা ক্লাসের মধ্যে যদি সবর ডাটা লওয়া হয়, সবর বিষয়ে আলোচনা করা বা সবর ডাটা কালেক্ট করা বা সব স্টুডেন্টে এক্সামের মধ্যে কত স্কোর হল সবার যদি ডাটা লওয়া হয়, এটা হইল সামষ্টিক অর্থনীতি। যেমন আমরা জানি আরও ভালো করিয়া জানতে গেলে যেমন ব্যষ্টিক অর্থনীতি, যেমন আমরা জানলাম মোবাইলে বিভিন্ন কোম্পানি আছে, শুধু আমরা যদি অপর বিষয়ে নিয়ে আলোচনা করি তখন এটা হয়ে যাব ব্যষ্টিক। আর যদি আমরা জানি স্যামসাং, রেডমি, এরপরে B2 এইগুলা সম্পর্কে যদি আমরা এই যে সবগুলার বিষয়ে যদি আমরা আলোচনা করি ওটা হয়ে যাইব গিয়া সামষ্টিক অর্থনীতি।